হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার অনেক দিন পর চলে এসেছি ক্ষীরের পুলি বা কুলি পিঠের গল্প নিয়ে। আজ একরকম বর্মশাইয়ের আবদারেই এই পিঠে বানাতে বসা। তাই শাশুড়ি মা আগের থেকেই চালের গুঁড়োর ডোটা আর ক্ষীরের পুরটা তৈরি করে রেখেছিল। আর আমি এখানে পুর ভরে কুলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন, হয়েই গেছে সব বানানো। এবার আমরা এগুলোকে সেদ্ধ করার জন্য একটা ডেচকিতে সামান্য জল নিয়ে গরম করে নিয়েছি এবং তার উপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে নিয়েছি। যখন ভাপ উঠতে শুরু করেছে সেই মুহূর্তে আমরা একে একে সমস্ত কুলি পিঠেগুলো পরপর সাজিয়ে দিলাম। এইবার যখন এক পিঠ হয়ে গেছে আবার উল্টো পিঠটা সুন্দর করে ভাপিয়ে নিলাম। এই দেখুন রেডি হয়ে গেছে। এবার চলুন যাই আমার বরের কাছে ওর রিয়াকশনটা দেখার জন্য। এই দেখো তোমার জন্য কি বানিয়েছি, তোমার ফেভারিট। এই নোংরা হাতে ধরবে না, এই নোংরা হাতে না, এই নোংরা হাতে না প্লিজ। সেই নোংরা হাতেই তুমি খেলে বলো? জামা কাপড় ছাড়া নেই, হাত পা ধোয়া নেই, সত্যি কথা। পরিষ্কার। ওকে না জানিয়েই আজ পিঠেটা বানানো হয়েছিল ওর রিয়াকশনটা দেখার জন্য। তবে এরকম বাচ্চাদের মতো করবে ভাবতেও পারিনি। কি করি বলুন তো এই পাগলটাকে নিয়ে।